আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 1.1। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, এখানে ভালো করে দেখো, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা চেষ্টা করব মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্কগুলো সলভ করার জন্য। তো মৌলিক গুণনীয়ক বলতে এটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আশা করি তোমরা এগুলো জানো। আমরা এই মৌলিক সংখ্যাগুলো দিয়েই আমরা এখানে সলভ করব, যেহেতু বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি এইগুলো বোঝাতে ভালোভাবে পারবো। এর মাঝে জন্য তোমরা মৌলিক সংখ্যাগুলো তোমরা শিখে রাখবে। দেখো, আমার তো প্রথমে দেওয়া আছে 1 নম্বর কোশ্চেনটি 169। এটাকে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ হয় না, 3 দ্বারাও ভাগ হচ্ছে না। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে প্রথমে 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারাও ভাগ যায় না। তারপর আমরা 5 দিলাম, 5 দ্বারাও ভাগ যায় না। আমরা তারপর দেব 7, 7 দ্বারাও ভাগ যায় না। তারপর 11, 11 দ্বারাও ভাগ যায় না। 13, 13 দ্বারা মাত্র, মানে নিঃশেষে বিভাগ। তাহলে এই 13 কে এই 13 দ্বারা ভাগ করলে 13 13 হয়ে গেল 119। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এটাকে অবশ্যই 13 দ্বারা ভাগ করতে হবে, করলে আমাদের সহজে solve করতে পারবো। আসলে এটা বুঝছো। তাহলে সুতরাং এই 169 কে আমরা লিখতে পারি এই দুটা গুণনীয়ক আমরা এখানে, এটা বুঝতে পারছো। সুতরাং এই এখানে গুণনীয়ক নেওয়ার জন্য এই জোড়াগুলো থেকে আমি শুধু জোড়া জোড়া লিখবো। এখান থেকে মাত্র 31 কাউন্ট করবো। এটা বুঝতে পারছো। এখানে 13 আর 2 জোড়া আছে, এখান থেকে একটি কাউন্ট করবো। সুতরাং 169 বর্গমূল √169, অর্থাৎ এই দুটা আছে, এই দুটা থেকে আমরা মাত্র একটি কাউন্ট জোড়া জোড়া নিব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো এই 529, এটা সেম ঘটনা। দেখো, এটাকে আমি শুধু 23 দ্বারা ভাগ করলে হয়। 529 অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যাগুলো তুমি মৌলিক সংখ্যাগুলো সিরিয়ালে চেক করলে 1 থেকে 19 কোনোটাই যায় না, 23 দিয়ে যায়। অর্থাৎ 23 ইন্টু 23, 23 স্কোয়ার আমরা করি। এই 23 ইন্টু 23 যখন আমি গুণ করব, তখন এটা হবে 529। এটা বুঝতে পারছো। তাহলে সুতরাং এটা ওইভাবে আমরা লিখবো, 23 ইন্টু 23 কে ঠিক তার মতো করে লিখবো। আমরা এটাকে সলভ করবো। দেখো, এটাকে লিখতে পারি কত, 23 ইন্টু 23, অর্থাৎ এখান থেকে বর্গমূল করার জন্য আমরা এই 529 কে আমরা একটা লিখি এই জোড়া থেকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করতে, আমরা তারপরে কোশ্চেনটি সলভ চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, এবার আমরা তারপরে কোশ্চেনটি দেখতেছি। এটা হচ্ছে এই 1521 এর বর্গমূল নির্ণয় করতে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমরা চেষ্টা করব এটা খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো, আমাদের যে বিষয়টা হচ্ছে, প্রথমে এই যে কোশ্চেনটা আমি সরাসরি লিখে ফেলেছি। এখন দেখো, এই হচ্ছে 1521। এই প্রথম এই 1521 কে আমি 3 দ্বারা ভাগ করব। বুঝতে পারছো? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে হচ্ছে আমার কত, এখানে 500। 507 কে আবার 3 দ্বারা ভাগ করলাম, এটা আমার 100। এই 69 কে আবার 13 দ্বারা ভাগ করলে হচ্ছে 13 13 মিলে গেল। অর্থাৎ এইভাবে আমরা পর্যায়ক্রমে লিখলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তোমরা এতটুকু সহজে বুঝতে পেরেছো। এই অংশটা আমরা পর্যায়ক্রমে লিখবো। তারপর লিখার পরে এখানে এই যে 1521, এটাকে আমরা লিখবো এই তার গুণনীয়ক গুলো 3 3 13 13 গুণ আকারে ক্রমে। 3 3 13 13। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। আমরা এই আকারে এটাতে লিখব। তো এবার লিখার পর এবার আমরা এটাকে জোড়া হিসেবে কাউন্ট করব। অর্থাৎ নির্ণয় করার জন্য দেখো, এটা এক জোড়া, এটা এক জোড়া, এই জোড়া জোড়া কাউন্ট। তখন এই জোড়া জোড়া থেকে আমরা যে কোনো একটি সংখ্যা কাউন্ট করবো। দেখো, এই 1521 এর বর্গমূল হবে এই, এটাকে 1521 এর এই বর্গমূল চিহ্ন দিলাম। এই বর্গমূল মানে চিহ্ন এটা 1500। 1521 এর বর্গমূল লিখার পর এটাকে আমরা দিব এই এখানকার এক জোড়া, এখানকার এক জোড়া, এক জোড়া। আশা করি বুঝতে পারছো। এবার এটা গুণ করব। গুণ করলে এটা হয়ে যাবে ধরো 3 3 39। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সমাধান করব, তারপরে করছি।
আশা করি বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। দেখো তারপরে কোশ্চেনটি দেওয়া আছে এই 11,025। এটাকে আমরা সিমিলার ওয়ে প্রথমে 11,25 আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে ধরো আমার এখানে 2 দ্বারা তো ভাগ যায় না, 3 দ্বারা ভাগ করলে হয় 3,675। এটাকে পুনরায় 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে হচ্ছে এই 1,225। 1,225 কে 5 দ্বারা ভাগ করলাম। 1,225 কে 5 দ্বারা এখানে ভাগ করলাম। 1,225 কে 5 দ্বারা ভাগ করার পর এখানে হচ্ছে তোমার এই 1,225 কে 5 দ্বারা ভাগ করলে হয় 245। আবার 245 কে 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে এখানে এই এই যে মানটা এখানে হয়ে গেল কত 49। 49 কে আবার দেব 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে 7 7। তাহলে সিমিলারলি ঠিক আগের মতো করে আমরা এখানে এই অঙ্কটা সাজাবো। লক্ষ্য করো এই দেখো এই 11,025 কে এটা আমরা লিখবো এই এখানে 3 3 5 5 7 ক্রমান্বয়ে লিখবো। লেখার পর এগুলোকে আমরা জোড় আকারে সাজাবো। এটা বুঝতে পারছো? এই আমরা জোড় আকারে এই দেখো এই দুইটা জোড়া এই জোড়া জোড়া আনলে আমার কাজ শেষ। তো সুতরাং এদের বর্গমূল, তো এর বর্গমূল লিখে এই 1,525 বর্গমূল লিখে তার রুট ওভার চিহ্ন দিবে। চিহ্ন দিয়ে এটাকে লিখবে এই 3 3। দেখো করো এখান থেকে 3 আসবে, 5 আসবে, এখান থেকে 7। অর্থাৎ এই মানগুলো একবার করে পর তারপর আমরা করব এই সবগুলো একবার করে আমরা 3 5 7 গুণ করলে হয় 100। এটাই আমার। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। কঠিন নয়, ইজি। তো শিক্ষার্থীরা এবার আসে আমরা তারপরে করছি। তারপর বলছে এই ভাগের সাহায্যে বর্গমূল করো। যদিও আমরা কোশ্চেন অলরেডি দিয়ে রেখেছি। ভাগের সাহায্যে বর্গমূল করার জন্য আমি বিষয়টা এখানে একবার দেখাবো, যদিও এখানে দেওয়া আছে। এই প্রথমে ভাগের সাথে লেখার জন্য এই তুমি এই সংখ্যাটা এভাবে তুলবে। তুলে এই ডান পাশ থেকে এই জোড়া জোড়া নিবে, জোড়া না থাকলে একটি। দেখো এখানে জোড়া জোড়া মিলিনি, তাই এখানে এই এক জোড়া একটু একটি দিলাম। দেওয়ার পর এই পাশে একটি টান দেবে। তারপর এই যে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো, এই কোশ্চেনটাকে তোমরাই সাজাবে। এই কোশ্চেনটা কিভাবে সাজাবে আবারও বলি, এই যে 2 এটাকে এমন ভাবে লিখবে যেন তার স্কোয়ার হয়। যেমন 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4। এর সমান বা তা ছোট হয়। কিন্তু দেখো আমি 2 এর স্কোয়ার নিলে হয় 4, তার চেয়ে এটা ছোট হয়ে যাচ্ছে, তাই লেখা যাবে না। এই 1 এর স্কোয়ার নেবে, 1 এর স্কোয়ার হচ্ছে 1। তুমি এটা বুঝতে পারছো। আমরা ক্রমান্বয়ে এখানে লিখবো। তো এটা লিখার পর আমাদের মেইন কাজ থাকবে কার বর্গ কত। তাহলে আমি এখানে এই 1 নিলাম। তাহলে 1 এর বর্গ 1 1 1 এইভাবে টান দেওয়ার পর এটা বিয়োগ করবে। বিয়োগ করলে এই যে এখানে 1 আছে তার দ্বিগুণ এখানে, এর দ্বিগুণ হচ্ছে 2। এই 2 এখানে বসা এটা। আর এখান থেকে যেহেতু এটা বিয়োগ ছিল, বিয়োগ করলাম 2 থেকে 1 গেলে থাকছে 1। এখানে এই জোড়াটা নাম। এবার তোমার কাজ থাকবে এই এখন তো 2 আছে, দেখো এই অংশটা এই 2, এই 2 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে, যেটা লিখতে হবে যেটার দ্বারা আবার তাকে গুণ করব। 2 এর সাথে যে সংখ্যাটা লিখবো এটাতে আবার গুণ করে দেখব এই এটার সমান বা তার থেকে ছোট। তাহলে 5 5 কত হচ্ছে 25, কত হাতে আছে 2, 5 × 10 করে 125। অর্থাৎ 125 মিলে যাচ্ছে যদি 5 বার 5 লিখি। এই 5 এখানে একবার লিখবো। এই দেখো এই এখানে এই অংশটা এরকম অংশটা কিন্তু আমি এখানে। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো, প্রক্রিয়া বর্গমূল। তো আমরা সবসময় চেষ্টা করব আমরা যে এই বর্গমূলগুলো জোড়া জোড়া নেওয়ার জন্য। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা করবে পুনরায় বোঝানো। এবার দেখো এই তাহলে আমরা এই 125 বর্গমূল নির্ণয় করতে পারলাম। এবার দেখো এই 900 এই 61। এখান থেকে দেখো এই জোড়া জোড়া এভাবে নিলাম, এভাবে টান দেব। 3 দিলাম, 3 3 হচ্ছে 9। কেউ বুঝতে পারছো? বিয়োগ করলে হয় 0, এখানে টান। আর এই 3 এর এখানে এই দ্বিগুণ হয়ে আসবে 6। তখন আবার এই জোড়াটা এই দেখো এই জোড়াটা এখানে নামবে, এই 61 এইটা এখানে নামবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই 61 এখানে এই 61 নামবে। এখন এই 6 এর সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে এবং এটা দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যেন এটা মিলে যায়। এক দ্বারা গুণ করলে 61 কে 61 এখানে 1 দিয়ে দেব, 31। এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে ভাগফল।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। ওটা খুব কঠিন নয়, ইজি ছিল। এবার আমরা সলভ করবো, তারপরে কোশ্চেন। এবার দেখো, এই এই কোশ্চেনটা আমরা কত, এখানে দেখো এই একটু যেহেতু বড়, এখানে পাশে দেখো 30, তো তো এখানে জোড়া জোড়া নেব। এখানে এই আমরা এখানে এই জোড়া জোড়া এখানে এই দুইটা এখান থেকে নিয়েছি। আসলে তোমরা এই পাশে টান দেব। এটা এমন একটা অঙ্ক নিব যেটা 39-এর সমান বা তার থেকে ছোট হয়। যেমন 1-এর বর্গ 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে কত 16, 5-এর বর্গ হচ্ছে 20, 6-এর বর্গ হচ্ছে 42, আমরা বর্গ হচ্ছে 49। দেখো এই যে মানটা দেওয়া আছে, কিন্তু আমার এখানে দেখো প্রথম 39 কিন্তু আমার এই 36 থেকে করো এই 36 এর মধ্যে থাকবে, কারণ 49 যেতে পারবে না, 49 বড় হয়ে যায় মানে। তাই আমরা এই যে অংশটা আছে এখানে, তাই আমরা প্রথমে এখানে তোমরা এটা বুঝতে পারছো। এই অংশটা এখানে 6 লিখি। দেখো এটা হচ্ছে কত হচ্ছে এসব, তারপর বিয়োগ করলে হচ্ছে এই 0-3 লিখলে হয় 0, আমরা শুধু 3 লিখবো, বিয়োগ করলে 3। আর এই যে 6 তার দ্বিগুণ হয়ে এখানে না, মনে কত, এবং পরবর্তীতে এই একটি জোড়া নেমে যাবে, এবং এই 12-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে এই সংখ্যা দ্বারা মিলে, যেমন 3 3 হচ্ছে 9, 3 2 হচ্ছে 6, এবং কত 3 মিলে এই এই 300 মানটা হচ্ছে কত 23। তারপরে তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা, এটা খুবই ইজি কোশ্চেন নয়। যদি প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। এবং লাস্ট এই যে 2 নাম্বার কত, এখানে এই বয়স, তো দেখো এখানে জোড়া জোড়া নিলে এই জোড়া নিলাম, এই জোড়া নিলাম, একের জোড়া হয় না, তাই আমি এখানে এই 1 1 1 এই জোড়া নিলাম, তো 0 হয়। আর এখানে এই 4 নামালাম, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি 2 এর সাথে যদি আমি একটি সংখ্যা নেই, এই 2 এর সাথে আমি কিন্তু এখানে কোনো, এখানে যেহেতু দেওয়া আছে 4 আছে, 2 এর সাথে দিয়ে 1 করলে 21 হয়ে যাচ্ছে, 1 দিলে 21, 1 গুণ করলে 1 গুণ করতে হবে, সুতরাং এর কাছে মিলবে না। সুতরাং এই লেখাটাই আমার একটি কি ভুল হবে। এই কারণে আমি এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেটা তার সমান বা তার থেকে। 2 এর সাথে 0 লিখলাম, তাকে 0 দ্বারা গুণ করলে 0 0, তাই এখানে 0 লিখলাম। এখানে তারপর দেখো এখানে এই 4 নামলো, 4 এর পর আমি আরেকজন নামাতে পারলাম, আশা করি বুঝতে পারছো। তারপর এই এখানে আমি আবার এই 10 এর দ্বিগুণ, 10 এর দ্বিগুণ হচ্ছে 20, এই 20 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে, ধরো এখানে গুণ করলাম 2, 2 দ্বারা এমন একটি সংখ্যা গুণ করতে হবে, এই মনে করো এটাকে এই 2 দ্বারা গুণ করলে 2, গুণ করলে হচ্ছে কত এই 4 0, অর্থাৎ এই 20 এর সাথে এমন একটি, 20টা কিন্তু 10 এর দ্বিগুণ হয়ে, এর সাথে 2 গুণ করলে হয় কত 404 মিলে গেল, অর্থাৎ 400 মিললে হয় এখানে। সুতরাং আমরা এখানে বলতে পারি এই 404 এর বর্গমূল, যেটা আমরা লিখতে পারি 1004 এর বর্গমূল হচ্ছে আনসার। এখান থেকে সহজে এটা সহজ এখান থেকে লিখে দিতে পারবে, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো শিক্ষার্থীরা, এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটি সলভ করব। 2 নাম্বার সলভ করা হয়েছে, 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে বলে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে সেম টু সেম 1 নাম্বার কোশ্চেনটির মতো, দ্বিতীয় না বুঝে সেটা করবে। এই 47, এটাকে আমরা গুণ করবো, প্রথমে 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা 47 ভাগ করলে হবে 49। দেখো আবার এই 49, এবার এই 49 কিন্তু 7 দ্বারা ভাগ করলে হয় 7,
বিষয়টা বুঝতে পারছো? আমরা ভাগ করার পদ্ধতিটা আমি আবার তোমাদেরকে না বলে দেখো। এখানে দেখো এই ৩ দ্বারা করছি আমরা ভাগ করি এটাকে ১০৭ তাহলে হচ্ছে ৪৯। এটাকে আবার ভাগ করছে এখানে তাহলে গুণনীয়কগুলো কত হচ্ছে ৩ অর্থাৎ ৩৭৭। এবার দেখবো আগে আমরা জোড়া জোড়া মিলাতাম যোগমূল করার জন্য। দেখো এখানে কিন্তু জোড়া জোড়া মিললে না, এখানে মিলছে। দেখো এই ৩ হচ্ছে একটি সিঙ্গেল মান, ভালো করে দেখো এই ৩ সিঙ্গেল মান হচ্ছে জোড়া, অর্থাৎ দেখো ৩ সিঙ্গেল এটা হচ্ছে কিন্তু জোড়া আছে। সুতরাং যদি আমি ৩ এর সাথে আরেকটি ৩ দিতে পারতাম তাহলে আমরা কি, যদি এই ৩ এর সাথে এই ৩ আরেকটা আনতে পারতাম তখন কিন্তু এই দুইটা জোড়া হয়ে যেত, জোড় হয়ে যেত, অর্থাৎ কাপল বর্ণ হতো। জোড়া হয়ে গেলে আমরা এটা লিখতে পারতাম। যেহেতু ৩ নেই তাহলে আমার একটা ৩ এর অভাব রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো, অর্থাৎ এখানে উৎপাদক ৩ জোড়বিহীন লিখবো। ৩ যদি জোড় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ। সুতরাং সংখ্যাকে ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি, অর্থাৎ যে জোড়া থাকবে না এটাই আমার আরেকটা, বুঝতে পারো? তো এবার দেখো, যেহেতু তোমরা সহজে বুঝবে বা হুবহু দিয়ে লিখে ফেলবে, তারপর কোশ্চেনটি দেখো, এই ৩৮৪ এটাকে আমরা পর্যায়ক্রমে এই ২ দ্বারা ভাগ করেছি। ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ১৯২, ১৯২কে আবার ২ দ্বারা ভাগ করলে ৯৯, ৯৩কে যদি আবার ২ দ্বারা ভাগ করি ৪৮, ৪৮কে আবার ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ২৪, ২৪কে পুনরায় ২ দ্বারা ভাগ করলে হয় ১২, ১২কে ২ দ্বারা ভাগ করলে হয় ৬, ৬কে ২ দ্বারা ভাগ করলে হয় ৩। তাহলে আমরা এই যে গুণনীয়কগুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে লিখবো, লিখে দেখবো কোনটার জোড়া মিলে না। তাহলে লেখো এখানে ২, ২, এই ২, ২ লিখলাম, আরো ২, ২ ৪টি, ৫টি, ৬টি। দেখো এখানে জোড় কিন্তু আমার এই ১, ২ এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া। ইটস ওকে, এই দুইটা মিলে আবারও এক জোড়া। বাট এখানে ২ এখানে জোড় হয়নি, জন্য আর একটা ২ লাগবে। ৩ জোড় মিলাতে হলে আরেকটি ৩। অর্থাৎ দেখো এখানে হচ্ছে এই উৎপাদক ২ এবং ৩ জোড়বিহীন। দেখো এটা জোড়বিহীন, ২ এবং ৩ জোড় মিলানোর জন্য যদি ২ ৩ জোড় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ, অর্থাৎ এই ২ এর সাথে আরেকটা ২ থাকতো, ৩ এর সাথে। সুতরাং আমার ২ এবং ৩ দুইটা, ৩ দুগুণে ৬, এই ৬ গুণ করলেই সংখ্যা, অর্থাৎ যদি আমরা ৬ গুণ করি তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের এই স্ক্রিনে করেছো, শেয়ার করবে ভিডিওগুলো, কমেন্টস করবে। তারপর দেখো এই কত হচ্ছে, এটা হচ্ছে ১৪৭০, এটাও সেম ঘটনা। এটা হচ্ছে ১৪৭০কে প্রথমে ২ দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে কত ৩৩৫, সরি ৭৩৫, ৭৩৫ আবার ৩ দ্বারা ভাগ করবা, এটা হয় ২৩৫, ২৩৫ আবার ৫ দ্বারা ভাগ করবা, তাহলে ৪৯, তাহলে ৭০০। তারপর এগুলো সিরিয়ালে লিখবা ২, ৩। আচ্ছা দেখো এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো এই ২ কিন্তু আর কেউ নেই, ২ এর জন্য আর একটি ২ লাগবে, ৩ এর সাথে কেউ নেই, ৩ এর জন্য একটি ৩ লাগবে, ৫ ও সিঙ্গেল, তার জন্য আরেকটি লাগবে, ৭ জোড়া আছে ৭। তাহলে আমার ২, ৩, ৫ এগুলো লাগবে। ২, ৩, ৫ যদি জোড় থাকে তাহলে হবে পূর্ণবর্গ হবে। গুণ করলে ৩ × ৬, ৩০ গুণ করলে এটা পূর্ণ, অর্থাৎ এই ১৪৭০ এর সাথে যদি আমি ৩০ গুণ করি তখন এটা পূর্ণবর্গ হবে। আবার দেখো যে ৪ নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেনটি আমরা দেখব। এটা বলছে এই ২৩,৮০০, সেম ঘটনা, ৩ দ্বারা ভাগ করবা, ৩ দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তোমার ৯০০, একে আবার ৩ দ্বারা ভাগ করলে হচ্ছে ২৬০০। তারপর এটাকে যেহেতু ৫ আছে ৫ দ্বারা ভাগ হবে, ৫ দ্বারা ভাগ করলে হচ্ছে এই ৫০০০, সরি ৫২৯, ৫২৯কে ৩০ দ্বারা ভাগ করলে ৩০ হয়। তাহলে এখানে কিন্তু এখন আবার মজার বিষয় হচ্ছে, এখানে দেখবো কে কে জোড় নেই। দেখো এই ৩ দুইটা এক জোড় আছে, ৫ এর সাথে কেউ নেই, ৫ এর সাথে একটি ৫ লাগবে, আর ৩০ দুইটা আছে। তাহলে দেখো এখানে ৩ জোড় আছে, ৫ জোড় নেই, এখানে জোড় আছে। তাহলে ৫ এর সাথে যদি আমরা আরো একটি ৫ নিই, সুতরাং উৎপাদক ৫ জোড়বিহীন। হ্যাঁ, ৫ যদি জোড় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ।
সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করব এই কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সেম পদ্ধতি হবে, গুণ অথবা ভাগ করলে একই হবে। দেখো এই 972 দ্বারা ভাগ করলে 486, কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 243, 243 3 দ্বারা ভাগ করলে হয় 81, 81 কে 3 27, 27 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1 কে 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে এই সংখ্যাগুলো আমি পুনরায় লিখে ফেলবো। এই সংখ্যাগুলো পুনরায় লিখলে কি হয় দেখো, 2 2 এক জোড়া হয়, 3 3 এক জোড়া হয়, 3 3 আরেক জোড়া হয়, বাট এই 3টা সিঙ্গেল থাকতেছে, তার একটা 3 লাগবে। বুঝতে পারছো কিনা? অর্থাৎ এখানে দেখো 3 জোড়া বিহীন, এই উৎপাদকে 3 জোড়া বিহীন, সবগুলো জোড়া জোড় হয়েছে 3 জোড়া বিহীন। কারণ এখন আমি এটাকে হয় গুণ দিব তার সাথে, বা বাদ দিয়ে দেবো, বা ভাগ দিয়ে দেবো। কারণ এটার সাথে এই যে 3 বেশি আছে, এটার সাথে 3 দ্বারা ভাগ করলেই সংখ্যা। বুঝতে পারছো? এই 3টা বেশি আছে, যদি ভাগ করি তাহলে পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা শিক্ষার্থীরা, এবার এবার কোশ্চেনটি দেখো। এটা হচ্ছে এই তোমার 4056, তাকে সেম প্রথম 2 দ্বারা ভাগ করবে, 2 করলে কত, 2 দ্বারা ভাগ করলে কত 2028, আবার 2 দ্বারা ভাগ করবে 1014, আবার 2 দ্বারা ভাগ করবে 7, আবার 3 দ্বারা ভাগ করবে হয় 169, 13 দ্বারা ভাগ করবে হয় 13। এগুলো আবার সিরিয়াল লিখবে। দেখো জোর জোর সাজিয়েছি, জোর জোর সাজানোর চেষ্টা করবে। যেমন এখানে এই 2 আছে, 2 জোড় আছে, এখানে কিন্তু একটিতে জোর নেই। 3 এটাতে কিন্তু জোর নেই, এখানে কিন্তু দেখো জোর জোর আছে। তো দেখো এখানে উৎপাদক 2 এবং 3 জোড়বিহীন, তাহলে দুইটা গুণ করলে হয় 6। কারণ এই ভাগ, যে আমি এই 6 দ্বারা ভাগ করি তখন বর্গ হবে, অন্যথায় হবে না। হয় 6 দ্বারা গুণ করবো অথবা 6 দ্বারা ভাগ করবো, একই সিস্টেম একই। শিক্ষার্থীরা, এবার দেখো এই ঘ নম্বরটি, এই 121,952 কে সিমিলার ওয়ে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা করলে দেখো 2 দ্বারা 5,480, আবার 2 দ্বারা ভাগ করবো। এভাবে আমরা ভাগ করতে করতে ক্রমান্বয়ে লাস্টে 2 দ্বারা হয়ে গেল, তারপর 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 49, আবার 7 দ্বারা। এই ভাগ করার পরে এই যে আমি 2 2 2 7 দ্বারা ভাগ করলাম, এখন আমি লিখো, এই সবগুলো লিখলাম, লিখে এগুলো জোড়া করলাম। দেখো এই 2টা মিলে 1 জোড়া, এই 2টা মিলে আরো 1 জোড়া, এই 2টা মিলে আরো 1 জোড়া, এই জোড়া মিলে 1 জোড়া, বাট এই 7 এর তার সাথে 7 গুণ করব বা বিয়োগ। তাহলে দেখো এখানে 7 জোড়বিহীন, সুতরাং ভাগ করতে হবে। শিক্ষার্থীরা, এই 1 থেকে 4 আশা করি বুঝতে পেরেছো। আমরা সলভ করব। বলা হয়েছে এই 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। এতক্ষণ এই আমরা তখন সলভ করছিলাম, এটা ছিল গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ হবে। এখন আমরা করব যোগ করলে বা বিয়োগ, ধারাবাহিকতায় 4 5 বিয়োগ করলে পূর্ণ। তো সেম আগের মতোই আমরা এই লিখবো, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে লিখব। এই 39 এভাবে আমরা জোড়া জোড়া নেব, নেওয়ার পর এটা এমন একটা সংখ্যা দ্বারা দেব দ্বারা করলে 6 দ্বারা ভাগ করলাম 36, 36 কে বিয়োগ করলে হয় আমার এখানে 10, টান দেব তো এর এখানে দ্বিগুণ, এটা 12, এবং এই জোড়াটা এখানে বিষয় বুঝতে পারবো। এই 12 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটি গুণ করলে এটা সমান বা তার 64, আমি 64 4, এটা হচ্ছে 24, এখানে যার সাথে মিলে গেল। এখানে আমি এই 8 দিতে হবে, এখানে 8। দেখো এই 68 দিলে 15 থাকে। এখন তুমি যদি 9 দিয়ে গুণ দাও, তাহলে 9 দিলে দেখবা এইটার চেয়ে বড় হয়ে যাচ্ছে। 15 একটি এটাকে আমরা দেখবো। তাহলে এখানে দেখো এত এর বর্গমূলের সাহায্যে ভাগ নির্ণয় করতে গিয়ে দেখেছি আমরা কত 15টা অবশিষ্ট। 68 কে বর্গ করা যায়, কিন্তু এর এটা সমান হয় না,
15 অবশিষ্ট থেকে যায়। কারণ প্রদত্ত সংখ্যা থেকে 15 যদি বিয়োগ করি, যেটা অবশিষ্ট থাকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, মনে করি এটা নাই, 0 থাকতো, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যায়। এই 15টা আমাদেরকে ক্রস বাদ। আশা করি বুঝতে পারছো। ধরুন আমরা এই কথাটা এখানে লিখবো, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে। তারপর দেখো, এবার সে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তাহলে এখন আমরা এমন ভাবে একটা কাজ করব, তো যে সংখ্যাটা থাকবে আমরা এর সাথে কত যোগ করলে হয় এটা আমরা দেখব। সেম আগের মতোই আমরা জোড়া জোড়া নেব। এখানে শূন্য পাঁচ, আগের মতো জোড়া। আমরা 7 দ্বারা যদি 7 সাথে কত 49 বিয়োগ করলে থাকতেছে এখানে 7, আর 7, আর এখানে নামবে 0। এখানে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব, লক্ষ্য এটা দ্বারা করলে এইটার সমান বা তার থেকে ছোট। তো আমি যদি এখানে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করলে দেখো এই 14 ইন্টু 4, 4 এর সাথে গুণ করি, এটা দেখো গুণ করলে হচ্ছে তোমার এই 76। 576 কিন্তু আমার এই হচ্ছে 7, 576 লিখলাম, হয়ে গেল 129। এই সংখ্যাটা কিন্তু আমাদের বিয়োগ করলে হয়ে যেত, কিন্তু প্রশ্ন বলছে যোগ করলে। তাই এখানে যোগ করার জন্য এই যে 74 এর সাথে আমরা 1 যোগ 75 বর্গ নির্ণয় করি। 70 এর সাথে 75 বর্গ, 75 গুণ 75, 5665। আশা করি এটা বুঝতে পারি। এই যে 5625 থেকে আমি এই যে আমাদের 74, ধরো এই 5625 থেকে আমি এটা বিয়োগ করব, 0 5605 যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে থাকতেছে 20। কারণ এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমি কোনো কারণে 20 যোগ করতাম এটার সাথে, তাহলে কিন্তু এটা 75 এর পূর্ণবর্গ হয়ে যেত। 20 যোগ করলে এটা কি হতো? পূর্ণবর্গ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। যদি কারো কোনো প্রবলেম থাকে এটা তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানো। আর সবগুলো অঙ্ক একসাথে করেছি, হয়তো তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, কমেন্টস করবে। আমরা চেষ্টা করব পুনরায় ভিডিওগুলোতে আমরা আবার বুঝিয়ে স্পষ্ট করে সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিওটি দিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা এই পর্যন্তই, সবাই ভালো থাকো। তো এটা আবার মনে রাখবা, এটাকে নির্ণয় করার পরে দেখো 74 অবশিষ্ট থাকে, তাই 74 এর সাথে 1 যোগ করলে 75 হবে। 75 বর্গ করে ফেললো, 75 বর্গ হবে 5। এই বর্গ থেকে 5000 থেকে যেটা প্রশ্নে বর্ণিত সংখ্যা, এইটা তোমরা বিয়োগ করলে যা হবে এইটা সংখ্যা, যেটার সাথে যোগ করলে পূর্ণবর্গ। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সবাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।